ঋণের জালে জর্জরিত রাজশাহীর বিভিন্ন উপজেলার মানুষ। চক্রবৃদ্ধির সুদে চাপা পড়ে অনেকেই বাধ্য হয়ে ছাড়ছেন ঘরবাড়ি, কেউ করছেন আত্মহননের চেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন সামর্থ্য থাকার না থাকার পরও ঋণ নেয়া এবং এক খাত থেকে ঋণ নিয়ে অন্যকে চড়া সুদে ঋণ দেয়াই সমস্যার প্রধান কারণ। আবরার রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফসলি জমি, বিশাল ভিটে ও পাকা বাড়ি রেখে কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ রাজশাহীর চারঘাট উপজেলার মুংলি গ্রামের ব্যবসায়ী সেলিম হোসেন। এনজিও, ব্যাংক ও বিভিন্ন ব্যক্তি প্রতিনিয়ত বাড়িতে এসে খোঁজ করছেন সেলিমের, কিন্তু তিনি লাপাত্তা। পরে জানা যায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া সেলিম হোসেনের ঋণ ঠেকেছে 1.5 কোটিতে। তার স্বজনরা বলছেন সপ্তাহ 2 আগে স্ত্রী ও 3 সন্তান সহ বাড়ি ছাড়েন সেলিম। বড় ছেলে নাহিদের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। এ পর্যন্ত উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন নাই, আমরাও কোনোভাবে যোগাযোগ করে তাকে কোনো খোঁজখবর করতে পারি নাই। কোনোভাবে লস খাইছে, যার কারণে হয়তো কোনো সংস্থার সাথে সে ঋণ খেলাপি হওয়ার ইয়াতেই মানে ওনার আজকে এই দুর্বিষহ। একই গ্রামের মাইনুল ইসলাম ও উজ্জ্বল আলীও ঋণ খেলাপি হয়ে বাড়ি ছেড়েছেন দীর্ঘদিন হলো। তাদের বাড়ির দরজায় ঝুলছে ঋণদাতা সংস্থার নোটিশ। স্থানীয়রা বলছেন ঋণগ্রস্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এক জায়গার ঋণ শোধ করতে না করতে অন্য জায়গা থেকে ঋণ করেন অনেকে। ঋণের চাপ সামলাতে না পেরে অনেকেই হচ্ছেন পলাতক, কেউ করছেন আত্মহননের চেষ্টা। সুদের ব্যবসা করতে হয়তো মানুষ পাইলে তো মাছ খেলে পাই যে একবারে দেখা যাচ্ছে যে না কোনো কুল কিনার নাই, ঠিক তখনই মনে করেন যে কি হয়েছে, লাস্ট বাধ্য হয়েছে গ্রাম ছেড়ে চলে যেতে। খেলাপির শতকরা যে হার সেটা ধরেন যে 2%, 3% বা 5% হয়ে যায়। যেমন যে রমজান মাস এখন চলতেছে, এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তাদের চাহিদা চলে আসে। গবেষকরা বলছেন সুযোগ আছে কিন্তু প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে ঋণ নিচ্ছেন দরিদ্র জনগোষ্ঠী। তখন এইটি পরিশোধ করতে যে তারা আরেকটি কোম্পানির কাছে তারা মানে এটা অফার মানে অ্যাপ্রোচ করে, তাদের কাছ থেকে ঋণটা নেয়। এইভাবে অনেকে এই ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। যে পারপাসে ঋণটা নিচ্ছে আসলে সে সেটি করবে কিনা সেটি আরো ভালোভাবে যাচাই বাছাই করা আর কি, না করে দিলে যেটা করে তার ব্যক্তি পারপাসে কনজিউম করে ফেলে আর কি। রাজশাহী জেলায় ক্ষুদ্র ঋণ দেয়া এমন প্রতিষ্ঠান রয়েছে 400-রও অধিক। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।